কি খাচ্ছিস তুই? কি খাচ্ছে দেখো, ডিম অমলেট দিয়ে ফ্রাইড রাইস। মোটা আর ঠাসা হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো আজকে একটু ছুটির দিন, তাই সকাল সকাল না খেতে চলে এসেছি। ভাবলাম একটা বাঁধাকপি কেটে নিয়ে যাই, রান্না করব। তো এটাকেই কাটতে এসেছি। তো এটাকে নিয়ে বাড়ি চলে এসেছি, এসে স্নান করে নিয়েছি। বেলা এখন 10টা মতন বেজে গেছে। তো সকালের কাজটা শেয়ার করলাম না, তো এখন থেকেই ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, আর তোমরা সাথে থেকো পুরো ভিডিওটা জুড়ে। এখনই প্রথমে কাজ দেখাচ্ছি না, কাজ সাথে থাকো, ভালো লাগবে তোমাদের। তো আজকে না অনেকটা সুন্দর একটু রোদ উঠেছে, অনেক দিন পর রোদ উঠেছে। আর স্নানও করে নিয়েছি, কাপড় মেলতে আসলাম। তো ভাবলাম যে ছাদে একটু বেশ ভালো রোদ, তো মাথাটাও একটু শুকিয়ে নিই, চুলগুলো, আর স্নান তারপরে ঘরে গিয়ে পুজো দেবো। তাই সবাই বলে নাকি চুল শুকিয়ে তারপরে সিঁদুর পরতে হয়। তা আমার এরকম সুযোগ কোনোদিন হয়ে ওঠে না, কারণ সময় পাই না। তো প্রতিদিন তো তাড়াহুড়োর মধ্যে আর ব্যস্ততার মধ্যে দিনটা কেটে যায়। তা আজকে যেহেতু ভাবলাম যে একটু সময় আছে, একটু রোদ্রে চুলটা শুকিয়ে নেই। আর মানু দেখো এখানে রোদে বসে খাচ্ছিল। তো কালকে আমি রান্না করেছিলাম, রাত্রেবেলায় ফ্রাইড রাইস করেছিলাম, আর আলু পনির তরকারি করেছিলাম। তো আলু পনির তরকারিটা একটু ছিল। কি খাচ্ছিস তুই? বল কি খাচ্ছিস? কি খাচ্ছে দেখো, ডিম অমলেট দিয়ে ফ্রাইড রাইস খাচ্ছে। কেউ ডিম অমলেট দিয়ে ফ্রাইড রাইস খায়? কে যে নিন্দা করছে তোর? কেমন হয়েছে বল, জোরে বলবি না, শুনতে পায় না। ভালো হয়েছে। আমার বন্ধুরা শুনতে পায় না, তো শুনতে পায় না তোমার বন্ধুগুলা। কয়েকটা শিম আছে বন্ধুরা, ভাবছি যে তুলে নিয়ে যাব নাকি। দেখো এই দেখো, আর একটু বীজগুলো পকতে হতো, হয়নি এখনো। এইগুলো হয়ে গেছে, তবে না কচি আছে, বীজগুলো এখনো পক্ত হয়নি। দেখি আর 2-3 দিন পরে নিয়ে যাব। তো চুল শুকিয়ে আমি ঘরে চলে এসেছি। এখন চুলটা আঁচড়ে নিয়ে সিঁদুর পরবো। তো বলে নাকি চুল ছেড়েও সিঁদুর পরতে হয় না, ভেজা চুলেও সিঁদুর পরতে হয় না। তা আমাদের মেয়েদের জন্য কি এত নিয়ম বলো তো বন্ধুরা? আর এই নিয়মগুলো কে বানিয়েছে বলতে পারবে তোমরা? এত কিছু নিয়ম আমরা মেনে চলি আমাদের স্বামীর মঙ্গলের জন্য, কিন্তু আমাদের স্বামীরা আমাদের মঙ্গলের জন্য কতটা কি করে তা কিন্তু আমাদের জানা নেই। আদৌ কি তারা করে? হ্যাঁ করে, চিন্তা তো করে অবশ্যই। কিন্তু এত ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা আমরা যেমনটা করে থাকি, প্রথমে কোনো ঠাকুরের সামনে গিয়ে দাঁড়ালেই আমরা আমাদের স্বামী আর সন্তানের জন্যই আগে প্রে করি, নিজের থেকে কিন্তু তাদের জন্য আগে চিন্তা করি, সবসময় প্রার্থনা করি আমার স্বামীকে ভালো রেখো, আমার সন্তানকে ভালো রেখো। বেগুনি হয়ে যাচ্ছে দেখো। এই দেখো আমাদের কবিতা। তারপরে মানু বলছে মা বাঁধাকপিটা তো সুন্দর আমাদেরটা। আমি বললাম হ্যাঁ। তা আমি এখন পুজো দিতে আসলাম। তো মানু অনেকগুলো কাপড় ভিজিয়েছে, ওর সব জামা কাপড় সব ভিজিয়েছে। তা আমি বললাম যে তুই কাচতে পারবি না, আমি কেচে দেবো, তুই এক কাজ কর, রান্না করতে হবে আমার, তুই একটু বাঁধাকপিটা আমাকে কেটে দে। তো বটি দিয়ে তো কাটবে না, ওই বাঁধাকপি আলু টালু কাটার যে কি বলে আমি জানি না, ওটা দিয়ে কেটে দেবে। দেখাচ্ছি তোমাদের, দেখতেই পাবে। তা আমি ততক্ষণে পুজো দিয়ে নিই। সকাল সকাল পুজো দিয়ে দিলে মনটা ভালো লাগে। তো সন্দেশ এনেছিল, সে সন্দেশটাই দেবো এখন। তাই সন্দেশ দিয়ে পুজো দিয়ে নিলাম।
আর কি বলো তো, কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। তো এই জানালাটা খুলে দিয়েছি, জানালার পর্দাটা সরিয়ে দিয়েছি। তো ওই জানালা দিয়ে যেটুকু দিনের আলো এসেছিলো সেটা দিয়ে আমি ভিডিও করলাম। আর তারপরে পুজো হয়ে যাওয়ার পরে কারেন্ট এসছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। আর একটু ফ্রাইড রাইস ছিল আর 3টে মতন পনির ছিল, সেটা দিয়ে আমি এখন খেয়ে নেব। তো দেখো মানু রোদ্রে বসে এই বাঁধাকপিটা কাটছিল, তো আমি ভাবলাম যে ওর কাছেই বসে একটু খাই। যেহেতু আজকে রোদটা ভালো লাগছে না, মনে হচ্ছে জানি রোদ থেকে আর ঘরে যাই না, রোদেই বসে থাকি সারাদিন। তো দুজনে গল্প করছিলাম আর আমি খাচ্ছিলাম, মানু বাঁধাকপিটা কাটছিল। তারপরে খেয়ে দিয়ে চলে আসছে, ওর কাপড়গুলো ভিজে দিয়েছিল, যে সব সোয়েটার টোয়েটার সব ভিজে দিয়েছে। তো আমি ভাবলাম যে সেগুলো কেচে দিই আগে, কেননা রোদটা নাও থাকতে পারে, শীতের দিন তো তাড়াতাড়ি বেলা ডুবে যায়। তা আগে কেচে দিই, তারপরে রান্না করব। তো অনেকটা নোংরাও পড়েছিল কাপড়গুলোতে, ওর ঘষে ঘষে একদম কেচে দিলাম সুন্দর করে। তো এত ভারী ভারী সোয়েটার না ও কাচতে পারবে না, এমনি হালকা ফুলকা ওর জামা যেগুলো চুড়িদার টুড়িদার থাকে সেগুলো কেচে দেয়। আর এগুলো আমি কাচতে দিলাম না, যে পারবি না তুই, বেকার কাচতে গেলে না পরিষ্কারও করতে পারবে না। তো তাড়াতাড়ি করে কেচে ধুয়ে এবার আমি তারপরে রান্না করব, তাড়াহুড়ো করছি ওই জন্য। মানু বাবা চলে আসবে আবার, তো সেই জন্য তাড়াহুড়ো করে আমি রান্নাও করে নিয়েছি। তো আজকে না বাঁধাকপিটা আমি ঘন্ট রান্না করছি না, বাঁধাকপিটা আজকে ভাজা রান্না করব। তো রসুন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি, আর তারপর ভাজা ভাজা করে নেব। তোমরা হয়তো ভাবতে পারো যে রসুন দিয়ে আবার কেউ বাঁধাকপি খায় নাকি। তো এইভাবে ভাজা রান্না করলে আমি এভাবেই করি, বেশ ভালোই লাগে আমার। সবার নাও ভালো লাগতে পারে, কিন্তু আমার বেশ ভালো লাগে, তাই রান্না করি এভাবে। তো এই বাঁধাকপিটাকে এখন ঢাকা দিয়ে, এখন আর নুন হলুদ কিছু দেবো না, মানে নাড়তে পারবো না, পড়ে পড়ে যাবে। তো সেই জন্য এমনি ঢাকা দিয়ে চলে যাচ্ছি, এখন মাঠে শাক তুলতে যাচ্ছি। শাক লাফা শাক তুলতে যাব। এই বাটি নিয়েছি একটা ছোটো বাটি, তো চলো যাই। চলে আসলাম, আর কয়দিন পরে না একা একা আসা যাবে না, ভয় লাগবে, এই ভুট্টাগুলো বড় হয়ে যাবে না, তো ভয় লাগবে, সেই জন্য এখন তাও আসা যাচ্ছে। এই যে এখান থেকে শাক তুলবো, লাফা শাক যেটুকু আছে হয়ে যাবে আমাদের খাওয়ার মতন, তুলে নেই। জল দেওয়ার পর না শাকগুলো বেশ সুন্দর হয়েছে, দেখো মোটা মোটা হয়েছে, কিন্তু বেশ ভালো লেগেছিলো খেতে, রান্না করেছিলাম যে বেশ ভালো লেগেছিলো। গাছটাকে তুলে ফেলবো না, এভাবে পাতাগুলো খালি তুলে নিচ্ছি, এই পাতাগুলো তুলে নিচ্ছি এভাবে। হয়ে গেল আমার শাক তোলা, এবার বাড়ি ফিরে যাই, রান্না করতে হবে। তারপরে শাক তুলে এনে ধুয়ে আমি রান্না বসিয়ে দিলাম। শাকটা তো আমি বেছে ভালো করেই নিয়ে এসেছি মাঠ থেকেই। আর এদিকে বাঁধাকপিটা কী বলো তো, আমি কখন বসিয়ে দিয়ে গেছি, আমি শাক তুলে নিয়ে এসে রান্নাও করে ফেললাম শাকটা। আর এইদিকে বাঁধাকপিটা এতক্ষণে জলটা শুকিয়ে এসেছে, বাঁধাকপিতে না অনেকটা জল বেরোয়, আর রান্না করতে অনেক সময় লেগে যায় জানো তো। সেই জন্য আমি না তাড়াহুড়োর দিনে রান্না করতে পারি না বাঁধাকপি, ইচ্ছে থাকলো। আর বাঁধাকপি খেতে না আমি খুব পছন্দ করি, আমার খুব ভালো লাগে, যেমনভাবেই রান্না করো না কেন আমার বেশ ভালো লাগে বাঁধাকপি খেতে। তারপরে বাঁধাকপিটার জল যেহেতু বেরিয়েছে, তা আমি ভাবলাম যে ঢাকা দিয়ে আবার এদিকে ততক্ষণে কাপড়গুলো গুছিয়ে নিই, অনেকগুলো কাপড়ও জমেছিল। তো বাঁধাকপিটা হতে সময় লাগছে, টাইমটা কী করব, নষ্ট করে লাভ নেই। তো তার ফাঁকে আমি কাপড়গুলো গুছিয়ে নিলাম। তো প্রত্যেকটা কাপড় না আমি উল্টো করে, মানে যখন মেলি কাপড় ধুয়ে টুয়ে তখন উল্টো করে মেলি, তাহলে রঙটা না ঠিক থাকে একটু। আর নয়তো দেখবে রোদে দিলে কিন্তু কাপড় ডিসকালার হয়ে যায়। তো এবার সোজাভাবে যদি আমরা মেলি তো কাপড়টা ডিসকালার হয়ে গেলে না পরতে ইচ্ছা করবে না, তখন কালারটা নষ্ট হয়ে গেলে। আর এভাবে উল্টো করে কাপড়টা মেললে না অনেক দিন পর্যন্ত কাপড়টা, মানে রঙটা একটু ঠিক থাকে কাপড়ের। তো আমি যেহেতু আলনাতে কাপড়গুলো রাখবো, তো সেই জন্য এইভাবে লম্বা লম্বা করেই গুছিয়ে নিচ্ছি, পরে তারপরে আলনাতে রেখে দেবো। আর সব কাপড়গুলো আগে সোজা করে করে তারপরে গুছিয়ে নিচ্ছি, যখন মেলি তখন তো উল্টো করে মেলি। প্রত্যেকটা কাপড় আবার সোজা করেছি, সোজা করে তারপরে এভাবে গুছিয়ে নিচ্ছি। ছুটির দিনেও না কোনো দিনও রেস্ট হয় না জানো তো। ছুটির দিনটা ভাবি না, ছেলে মানুষদের যদি ছুটির দিন থাকে তারা হয়তো ভাবে আজকের দিনটা একটু ঘুরবো, একটু রিল্যাক্সে থাকবো, ঘুমাবো, এমনটা। কিন্তু আমাদের মেয়েদের কিন্তু সেটা হয় না, কোনো ছুটির দিন বললে কিছু থাকে না আমাদের রোজই একই রুটিনের কাজ করে যেতে হয়।
তো দেখো ওই কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর ব্লাউজগুলো এইভাবে ভাঁজ করে নিলাম। ব্লাউজগুলো কিন্তু আমি আলনাতে রাখবো না, আলনাতে রাখতে অসুবিধা হয়। ব্লাউজ ওই ড্রেসিং টেবিলের ভেতরে এর ভেতরে রেখে দিই আমি। তো এখন কাপড়গুলো দেখো আলনাতে রেখে দিচ্ছি। তো ব্লাউজগুলো এখন এই যে এই ড্রেসিং টেবিলের ভিতরে, মানে রেগুলার যে কাপড়গুলো না, মানে গরমকালে যে নাইটি, সেগুলো আমি এখানে রেখে দিয়েছি, গরমের সময় পরবো। আর ব্লাউজগুলোও রেখে দিই। আর ভাবলাম যে কিছু একটু বেগুনি ভেজে নিই, বেগুন ছিল আর বেসন চালের এগুলো তো আছেই, তো গুলে নিয়েছি, ভেজে ভেজে তুলবো। তো গরম গরম লাফা শাকের ঝোল, বাঁধাকপির ভাজা আর বেগুনি করেছি আজকে রান্না। বেশ সুন্দর হয়েছিল কিন্তু খেতে। আর এই বেগুনি না গরম গরম একদম খেতে দারুণ লাগে, দারুণ। মনে হবে কি থাক ভাত দিয়ে পরে খাবো, আগে কয়েকটা খেয়ে নিই আগে গরম গরম। তুলে নিলাম। আজকে যেহেতু ছাদে রোদ ছিল, তো ভাবলাম যে ছাদে গিয়েই খাবো আজকে। আর মানু বাবা না এই তরকারিগুলো এনেছে, মানে ওদের স্যার নাকি কিনতে দিয়েছিল খাবার ওনার জন্য। তো উনি এতটা করে খেতে পারেনি হোটেল থেকে যতটা দিয়েছে, তো ওকে বলেছে তুই এগুলো নিয়ে চলে যা বাড়ি। তো সেগুলো এখন খাবার তো নষ্ট করতে নেই বলো, তখন ও নিয়ে এসেছিলো। তার সবাই মিলে এখন খাচ্ছি ছাদে বসে। ঠান্ডার দিনে ছাদে বসে খেতে কিন্তু দারুণ লাগে রোদের মধ্যে, তাই না বলো? তারপরে চলে গেলাম মাঠের দিকে, খাওয়া দাওয়া করে বাসনপত্র মেজে ঘষে মাঠের দিকে গেলাম। এই যে ওলকপির গাছগুলো লাগানো হয়েছে, সেগুলোতে জল দেওয়ার জন্য। দেখো ওলকপিগুলো বেশ বসেছে ভালো কিন্তু। আর এগুলো একটু ছোটো ছোটো আছে, কয়েকদিন পরে হয়ে যাবে এগুলো। আর মানু বাবা না একটা কাজ করছে, দেখো এইদিকে নেটটাতে এই রশিগুলো দিয়ে বাঁধা ছিল, আর এইগুলোতে না শেয়ালে ঢুকেছিল কেমন করে জানি, আর তখন ছিঁড়ে বেরিয়ে গেছে। তো সেটাকে এখন ঠিক করছি, নয়তো আলগি থাকলে কিন্তু যখন তখন ছাগল টাগলও ঢুকে যাবে আর নষ্ট করে ফেলবে সবজিগুলো, কুকুর শিয়ালে ঢুকে যায়। তার জন্য এভাবে নেটটা বেঁধে দিতে হবে। ছিঁড়ে গেছিলো, আবার এই ঠিক করছে। এই যে রশিটা, একদিন শিয়ালগুলা ঢুকছিল, ওই শিয়ালগুলা এদিক দিয়ে বাড়াইছে না, ওই দিক দিয়ে ঢুকে ওইখানে একটা ছিল, ওটা ঠিক করলাম, এদিক দিয়ে বাড়াইছে। শিয়াল ঢুকেছিল রাত্রেবেলায়, ওই ছিঁড়ে বেরিয়ে গেছে। রাস্তা খুঁজে পাই নাই, মানে ঢুকে গেছে আর রাস্তা খুঁজে পাইনি কোন দিক দিয়ে বেরোবে, ছিঁড়ে বেরিয়ে গেছে একদম। ওটাই ঠিক করছে এখন, নয়তো আবার অন্য কিছু ঢুকতে পারে। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আজকে মাঠে থেকেই শেষ করছি, দেখো এই বরবটির ক্ষেত থেকে। তো কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। এখন কারো বরবটি নাই, পারলে শেয়ার করে দিও। আমাদের বরবটি এখন ফুলতেছে। হ্যাঁ এখন ধরছে আমাদের বরবটি, এখন কিন্তু বরবটি শেষ সবার। তো টাটা, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই।